হেই সুপার ফ্যান্স, তো আজকে আমি হাজির হয়েছি একটা নতুন ইন্ডিয়ান ভূতের সিনেমা স্ত্রী 2 মুভির রিভিউ ভিডিও নিয়ে, যেটা মোডক সুপারন্যাচারাল ইউনিভার্সের 4 নাম্বার মুভি। এবং আজকে আমি তোমাদের বলবো কেমন হয়েছে এই মুভিটা। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো এই মোডক সুপারন্যাচারাল ইউনিভার্সে এর আগে 3টে মুভি বেরিয়েছিল। প্রথমটা স্ত্রী, দ্বিতীয়টা ভেরিয়া, তৃতীয়টা হচ্ছে মুঞ্জিয়া। যদিও আরো একটা মুভি বেরিয়েছিল যার নাম হচ্ছে রুহি, তবে এখন এই ইউনিভার্সের মুভির লিস্টে সেটার আর উল্লেখ করা হয় না। এর কারণ হতে পারে যে রুহি মুভিতেও আমরা রাজকুমার রাওকে অন্য একটা চরিত্রে দেখেছিলাম, তাই মেকাররা ব্যাপারটাকে আর জটিল না করে এটাকে সিম্পল রাখার জন্য রুহি মুভিটাকে ইউনিভার্স থেকে বের করে দেয়। তো যাই হোক, এবারে আসা যাক স্ত্রী 2 এর কথায়। তো এর আগে স্ত্রী মুভিতে আমরা দেখেছিলাম যে রাজকুমার রাওয়ের চরিত্র ভিকি, তাদের গ্রামে স্ত্রী নামক একটা ভূত আছে যে কিনা পুজোর 4 দিন এসে ছেলেদেরকে তুলে নিয়ে যেত। তারপর ভিকি ও তার বন্ধুরা মিলে অনেক কষ্ট করে অবশেষে স্ত্রীকে গ্রাম ছাড়া করতে পেরেছিল। তবে স্ত্রী 2তে দেখা যায় যে স্ত্রী যাবার পর থেকেই সেই গ্রামে চলে এসেছে সারকাটা নামক আর একটা ভূত, যে কিনা এবার মেয়েদেরকে তুলে নিয়ে যায়। এবার ভিকি আর তার বন্ধুরা কিভাবে এই সারকাটা ভূতকে হারাবে, এবং যেহেতু এই ইউনিভার্সে আরো অনেক সুপারন্যাচারাল বিং রয়েছে, তাই এই সারকাটাকে হারাতে ভিকিদেরকে কে কে সাহায্য করবে সেটা জানার জন্য দেখতে হবে মুভিটা। তো মুভির কাহিনীটা যথেষ্ট ভালো, বিশাল টান টান না থাকলেও মুভিটা কোথাও বোর করে না। মুভি স্টোরিটা যেহেতু আমাদের ইন্ডিয়ান পুরনো ভূত, প্রেত, পিশাচ, তন্ত্রমন্ত্র নিয়ে, ফলে এটা আমাদের একটা দেশীয় হরর ভাইব দেয় এবং বেশ মজা দেয়। আর মুভিতে বেশ কয়েক জায়গায় এমন হরর সিন আছে যেখানে চমকে উঠতেই হয়। এছাড়া এই ইউনিভার্সের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর কমেডি, এবং এই মুভিতেও কমেডি ভর্তি ভর্তি আছে, যেটা দারুণ হাসায়। এবার যদি বলি মুভির চরিত্রগুলো সম্পর্কে, তো মুভির প্রত্যেকটি কেন্দ্রীয় চরিত্রের উপস্থিতি আমাদেরকে দারুণ মজা দেয়, এবং অল্পক্ষণের জন্য দেখানো চরিত্র, বেশিক্ষণের জন্য দেখানো চরিত্র বা গানে দেখানো চরিত্র কোনোটাই অপ্রাসঙ্গিক বলে মনে হবে না। মুভির কাহিনীতে প্রত্যেকটি চরিত্রেরই কিছু না কিছু ভালো ভূমিকা আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এমনকি স্ত্রী 1 মুভিতে আমরা শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটাকে যেভাবে রহস্যময় দেখেছি, সেই রহস্য ভেদ হয় এই মুভিতে। এছাড়া এই মুভিতে দুটো সারপ্রাইজ ক্যামিও আছে, যেটা দারুণ লাগবে। পাশাপাশি সুন্দর একটা এন্ডিং ব্যাটেল আছে। তবে বর্তমান সময়ের ভিএফএক্স এর কাছে এই মুভির ভিএফএক্স একটু পিছিয়ে পড়ে, কিন্তু মুভিটা দেখার সময় এতটাই উপভোগ করেছি যে তখন ভিএফএক্স এর কথা মাথায় আসে না। তাছাড়া এই ইউনিভার্সের মুভির বাজেট খুবই কম, তো সেক্ষেত্রে এই ভিএফএক্স এর কমতিটাকে আমরা মানিয়ে নিতেই পারি। এছাড়া মুভি শেষ হতেই উঠে এসো না দুটো পোস্ট ক্রেডিট সিন আছে, এবং এগুলো পরবর্তী মুভির হিন্টস দেয়। তো শেষমেশ এটাই বলবো, বর্তমানে ভারতে যে কটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি হচ্ছে, তার মধ্যে মোডক সুপারন্যাচারাল ইউনিভার্স নিজেদের একটা ভালো জায়গা করে নিতে সক্ষম হচ্ছে, এবং এই ইউনিভার্সে রিলিজ হওয়া 4টে মুভি প্রত্যেকের আশা করি ভালো লাগবে। এছাড়া এই ইউনিভার্স নিজের হাইপ বজায় রাখার জন্য ঘন ঘন মুভি দিচ্ছে, যে কারণে আগামী বছরেই ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে চলেছি ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর মুভিটা, যেখানে আমরা আয়ুষ্মান খুরানাকে একটা ভ্যাম্পায়ারের চরিত্রে দেখব। মানে দেখতেই পাচ্ছ এই ইউনিভার্সটা আস্তে আস্তে কিভাবে বেড়েই চলেছে। এছাড়া এই ইউনিভার্সে আগামী দিনে আরো মুভি আসতে চলেছে, এবং তোমরা যদি এই মোডক সুপারন্যাচারাল ইউনিভার্সটার একটা সম্পূর্ণ এক্সপ্লেন ভিডিও চাও, তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই বানাবো। তো শেষ করার আগে এটুকুই বলবো, স্ত্রী 2 মুভিটা একটা হরর কমেডি প্যাকেজে ভরপুর সুন্দর মুভি, যেটা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, বাচ্চা কাচ্চা সকলের সাথেই হলে বসে দেখা যায় এবং মজা পাওয়া যায়। তো যাই হোক, আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মুভি বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।